আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি আপনাদের জন্য এক সময়ের জনপ্রিয় সিনেমা বস বেবির গল্প নিয়ে হাজির হয়েছি। নিঃসন্দেহে এটা অনেক মজাদার একটা সিনেমা, তাই চলুন সরাসরি গল্পে চলে যাওয়া যাক। তো গল্পের শুরুতে আমাদের একটা ছোট্ট সুন্দর পরিবার দেখানো হয়, যেখানে একজন স্বামী স্ত্রী তাদের ছেলে টিমকে নিয়ে একসঙ্গে বসবাস করত। তারা তাদের জীবন নিয়ে খুবই সুখী ছিল, আর টিম ছিল খুবই মিষ্টি একটা বাচ্চা। সে তার বাবা মায়ের সমস্ত ভালোবাসা আর মনোযোগ শুধুমাত্র নিজের জন্যই পেতে ভালোবাসত। সে একদমই চাইতো না যে এই ভালোবাসা কারো সাথে ভাগ করে নিতে হোক। তার নিজের একটা কল্পনার জগৎ ছিল, যেখানে সে বিভিন্ন চরিত্র নিয়ে খেলতো এবং নিজে নানা অ্যাডভেঞ্চার তৈরিও করত। সে ছিল একেবারেই সুখী একটা বাচ্চা। তো এখান থেকে দৃশ্যটা আকাশের দিকে চলে যায়, যেটা ছিল মূলত বেবি কর্পে। সেখানে নতুন নতুন তৈরি হওয়া বাচ্চাদের প্রস্তুত করা হয়, তাদের উপরে পাউডার ছিটানো হয়, আর তারপর তাদের পোশাক পরিয়ে দেয়া হয়। সকল বাচ্চাই দেখতে ছিল একেবারেই নিষ্পাপ, কিন্তু তাদের মধ্যে কিছু বাচ্চা ছিল অনেক বেশি চালাক আর দুষ্টু। তারা ছিল খুবই বুদ্ধিমান। তাদের চিন্তাভাবনা সাধারণ কোনো বাচ্চার মতো ছিলই না, বরং একেবারে সিনিয়র কোনো বড় মানুষের মতো ছিল। তারা খুব ভালোভাবে সব কিছু ম্যানেজ করে নিতে পারত। আর এই বাচ্চাদের আলাদা একটা ক্যাটাগরিতে রাখা হয়, আর তাদের কালো রঙের স্যুট বুট পরে ঠিক যেন কোনো বস বা ব্যবসায়ের মতো সাজিয়ে রাখা হয়। তারা ঘড়িও পরে, এমনকি তাদের হাতে ব্রিফ কেসও দেওয়া হয়। এই বাচ্চাদের নিয়ে একটা টিম তৈরি করা হয়, আর তারপর এরাই আবার অন্য বাচ্চাদেরকে ম্যানেজ করে, এমনকি তারা অফিসেও যায়। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং আর মজার ছিল। তো এবার আমরা মুভির মূল গল্পে ফিরে আসি, যেখানে দেখা যায় যে টিম খুব শীঘ্রই একটা ছোট ভাই পেতে যাচ্ছে। তার বাবা মা এই ব্যাপারটা নিয়ে খুবই খুশি, আর টিম বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই সে দেখতে পায় যে তার নতুন ছোট ভাই একটা ট্যাক্সিতে করে বাড়িতে এসে পৌঁছায়। সে কালো স্যুট পরে আছে আর একদম বড় মানুষের মতো হেঁটে আসছে। ভেতরে ঢোকার পরে তার বাবা মা নতুন বাচ্চাটাকে কোলে নিয়ে আদর করতে থাকে। তারা একদম স্বাভাবিক বাচ্চার মতোই এই বাচ্চাটাকেও ট্রিট করতে থাকে। তারা টিমকে বলে যে এটাই তোমার নতুন ছোট ভাই, এখন থেকে সে আমাদের সঙ্গেই থাকবে। দেখো সে কত কিউট। কিন্তু সত্য বলতে টিমের কাছে এই বাচ্চাটাকে একেবারে কিউট লাগেনি, কারণ বাচ্চাটা আসার সাথে সাথে তার বাবা মায়ের সকল মনোযোগ ওই বাচ্চাটার দিকেই চলে গেছে। এখন তার কান্নার আওয়াজে পুরো বাড়ি ভরে যায়। তার বাবা মা টিমকে না দেখে সব সময় ওই বাচ্চাটার দিকেই মনোযোগ দেয়। এতে করে টিম ভীষণ মন খারাপ করে, আর সে প্রচণ্ড একাকিত্ব অনুভব করতে থাকে। এখন আর তার বাবা মা তাকে গল্প শোনায় না, এমনকি তাকে একাই ঘুমাতে হয়। এই জন্য সে তার নতুন ভাইটার উপরে ভীষণ রাগান্বিত হয়ে ওঠে। তবে সে চেষ্টা করে তাকে এড়িয়ে চলতে। এরই মাঝে এক রাতে সবাই ঘুমিয়ে থাকার সময় টিম হঠাৎ করে একটা ফোনের রিং শুনতে পায়। সে গিয়ে দেখে যে তার ছোট ভাই ফোনে কথা বলছে। এই বয়সের বাচ্চারা ঠিকমতো কথাই বলতে পারে না, অথচ তার ভাই একেবারে পরিষ্কারভাবে কোনো বড় মানুষের মতো কথা বলছে। তখনই টিমের সন্দেহ হয় যে এটা কোনো সাধারণ বাচ্চা হতেই পারে না। তার উপর সে আবার বসের মতো পোশাকও পরেছে। টিম তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে, তুমি কে? কোথা থেকে এসেছো? তুমি আমার জায়গা কেন দখল করে নিয়েছো? তখন বস বেবি বলে, শোনো বাচ্চা, তুমি এসব কিছু বুঝবে না। আমি এখানে একটা সিক্রেট মিশনে এসেছি। এই নাও টাকা, আর চুপ থাকো। এরপর সে বস বেবি টিমের দিকে টাকা ছুঁড়ে মারে। এইসব কিছু দেখে টিম একেবারে অবাক হয়ে যায়। সে বুঝতেই পারছে না যে এই পুচকে বাচ্চাটা কোথা থেকে এলো, আর সে কিসেরই বা মিশনের কথা বলছে। টিম সাথে সাথে বলে যে আমি এখনই বাবা মাকে তোমার আসল সত্যটা বলে দেব, যে তুমি কোনো সাধারণ বাচ্চা নও। বস বেবি উত্তর দেয় যে যাও বলো। তারা আগেই জানে তুমি আমাকে পছন্দ করো না, তুমি আমার উপরে অনেক বিরক্ত। তারা তোমার কোনো কথাই বিশ্বাস করবে না। তারা ভাববে যে তুমি আমার উপরে হিংসা করছো, এমনকি তুমি পাগল হয়ে গেছো এটাও ভাবতে পারে। তুমি যা খুশি করতে পারো, তারা সবসময় আমাকেই ভালোবাসবে। এই কথা শুনে টিম খুব রেগে গিয়ে বলে যে তুমি খুবই খারাপ একটা বাচ্চা। একদিন আমি সবার সামনে তোমার আসল রহস্য ফাঁস করে দেবই দেব। কিন্তু সত্যিই তো বস বেবি আসল কথাটাই বলেছে, কারণ তার বাবা মা কীভাবেই বা সব কিছু বিশ্বাস করবে। তাই প্রমাণ করার জন্য টিমকে এখন প্রমাণ জোগাড় করতে হবে। সে বস বেবির কাছে একটা মাইক্রোফোন লুকিয়ে রাখে এবং স্পাই চশমাও বানায়। একদিন সে দেখতে পায় যে বস বেবি অন্য বাচ্চাদের নিয়ে একটা মিটিং করছে। ওরা ভাবে যে ওরা শুধুমাত্র একসঙ্গে খেলা করছে, কিন্তু আসল ব্যাপারটা কেউই জানে না,
কারণ কিছুক্ষণ পর বস বেবি বুঝতে পারে যে টিম আসলে তাদের রেকর্ড করার চেষ্টা করছে। তাই সে দ্রুত মিটিংয়ের জায়গা বদলে ফেলে এবং অন্য বাচ্চাদেরকে বলে জোরে জোরে আওয়াজ করতে, যেন টিম কিছুই শুনতে না পারে। বাচ্চারা ঠিক এমনটাই করে, আর এর ফলে টিম কিছুই শুনতে পায় না। তখন বস বেবি তার মিটিং শুরু করে। সে একটা প্রজেক্টর ব্যবহার করে আর অন্য বাচ্চাদেরকে বিভিন্ন স্লাইড দেখাতে থাকে। সে বলে যে দেখো, এগুলো হলো কুকুরছানা, এরা আমাদের জায়গা দখল করে নিয়েছে। মানুষ এখন আমাদের থেকে এই কুকুরছানাদেরকেই বেশি ভালোবাসে। মানুষের উচিত বাচ্চাদেরকে ভালোবাসা, আর আমাদের এখন এই কুকুরছানাকে অতিরিক্ত ভালোবাসার ব্যাপারটা বন্ধ করতে হবে, যেন বাবা মায়েরা আর কোনো কুকুরছানা ঘরে না আনে, আর তারা কেবলমাত্র তাদের বাচ্চাদেরকেই সময় দেয়। তাদের সময় শুধুমাত্র বাচ্চাদেরই প্রাপ্য। বস বেবি আরও জানায় যে এখন তাদের একটা পাপি অর্থাৎ কুকুরছানার কোম্পানিকে থামাতে হবে। অন্যদিকে টিম এইসব কিছু একটা ক্যাসেট টেপে রেকর্ড করে ফেলে। টেপটা রেডি হওয়াতে টিম খুবই খুশি হয়ে যায়। সে এখনই তার বাবা মাকে এটা দেখাতেই যাচ্ছিল, কিন্তু সকল বাচ্চারা তাকে আটকে দেয়, আর দৌড়াতে দৌড়াতে তারা সবাই বাড়ির বাইরে চলে আসে। টিম সামনে দৌড়াচ্ছে হাতে ওই টেপ রেকর্ডারটা নিয়ে, আর বাচ্চারা তাকে ধাওয়া করে চলেছে। টিমের বাবা মা এটা দেখে খুবই খুশি হয়ে যায়, কারণ তারা ভাবতে থাকে যে তাদের ভাগ্য আসলে অনেক ভালো, কারণ তাদের বাচ্চাটা এখানে ছোট ছোট বাচ্চাদের সাথে খেলা করছে। তো দৌড়ানোর সময় বস বেবি যখন প্রায় পড়েই যাচ্ছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তেই টেপটা নিচে পড়ে ভেঙে যায়। এর মানে হলো টিমের কাছে আর কোনো প্রমাণই রইল না। ঠিক তখনই তার বাবা মা এসে বেবিটাকে কোলে তুলে নেয় এবং তার জন্য টিমকেই উল্টে বকাঝকা করতে থাকে। তারা বলতে থাকে যে তুমি কি জানো না তোমার ছোট ভাইটা কত ছোট, তুমি তার কোনো খেয়ালই রাখো না, সব সময় তুমি তার সঙ্গে ঝগড়া করে চলো, এখন থেকে তুমি বাইরে গিয়ে আর খেলতেও পারবে না। এদিকে বস বেবি নির্দোষের মতো আচরণ করতে থাকে, আর শেষ পর্যন্ত এখন টিমকে তার নিজের রুমের ভেতরেই বন্ধ হয়ে থাকতে হয়। তার মনে হচ্ছিল যেন সে একজন বন্দী। সে শুধু দিন কাটাচ্ছিল সম্পূর্ণ একা একা আর প্রচণ্ড একাকিত্বে ভুগে। সে তার কল্পনায় একটা খেলনার সঙ্গে কথা বলছিল, আর ঠিক তখনই বস বেবি তার রুমে ঢুকে পড়ে। সে টিমের খেলনার ট্রেনে বসে তার পুরো রুমে ঘুরতে থাকে। সে টিমকে বলে যে তোমার জন্য আমার অনেক খারাপ লাগছে, কিন্তু দেখো তুমি যদি আমার সঙ্গে ঝামেলা না করতে তাহলে এইসব কিছুই হতো না। টিম বলে যে আমি এখনও বুঝতে পারছি না তুমি আসলে কে। তখন বস বেবি বলে যে তুমি জানতে চাও, চলো আমি তোমাকে সেই জায়গাতে নিয়ে যাই যেখান থেকে আমি এসেছি। এরপর তারা একটা বিশেষ প্যাসিফায়ার ব্যবহার করে বেবি কর্পে চলে যায়, কারণ তারা চাচ্ছিল না যে কেউ তাদের দুজনকে একসঙ্গে দেখে ফেলুক, না হলে বস বেবি অনেক সমস্যায় পড়ে যেত। তো এখন বস বেবি টিমকে বুঝিয়ে বলে যে এখানের সব কিছু ম্যানেজমেন্টের মোতাবেক চলে। এই বাচ্চাগুলো সাধারণ কেউ নয়, তারা খুবই বুদ্ধিমান এবং চালাক। টিম জিজ্ঞাসা করে যে তাহলে তোমার কাজটা কি? বস বেবি বলে যে আমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে এটা জানার জন্য যে কুকুর ছানাদের মধ্যে আসলে কি রয়েছে, যার কারণে মানুষেরা তাদের বাচ্চাদের থেকে কুকুর ছানাদেরকে বেশি ভালোবাসে। আমি যদি এই কুকুরছানাদের সমস্যার রহস্যটা সমাধান করতে পারি তাহলে আমি প্রমোশন পাবো, আমি নিজের একটা বড় কর্নার অফিস পেয়ে যাব। আর এরপর সে টিমকে একটা ছবি গ্যালারিতে দিয়ে চলে যায়। সেখানে অন্য সকল বেবিদের ছবিও ছিল। বস বেবি বলে যে তারা সবাই তাদের মিশন সম্পন্ন করেছিল, তাই তারা প্রমোশন পেয়েছে। তাদের প্রত্যেকেরই নিজের আলাদা আলাদা অফিস রয়েছে। সেখানে আরেকজন বেবি বসের ছবিও ছিল। টিম জিজ্ঞাসা করে যে সেও কি তোমার মতোই বস বেবি? বস বলে যে না, সে ছিল সবার সেরা, উনি আমার বস আর উনি আমাকে এই মিশনে পাঠিয়েছে। সে আরও বলে যে তুমি যদি এইসব কিছু কাউকে বলে দাও তাহলে কিন্তু আমার চাকরিটাও চলে যাবে। টিম জিজ্ঞাসা করে যে চাকরি চলে গেলে কি হয়? বস বেবি তখন বলে যে তুমি কি মনে করো, আসলে চাকরি চলে গেলে বস বেবিদের সাধারণ বাচ্চায় পরিণত করে দেয়া হয়, আর আমি এতটাও বোকা নই যে সাধারণ বাচ্চাতে পরিণত হয়ে যাব। আর তাছাড়া তুমি একবার ভেবে দেখো টিম, আমি যদি বাই চান্স সাধারণ বাচ্চা হয়ে যাই তাহলে তোমার সাথেই কিন্তু ভাই হিসেবে আমাকে দিন রাত 24 ঘন্টা থাকতে হবে, আর তোমার বাবা মা কিন্তু আমাকে আরও বেশি ভালোবাসবে। তুমি কি এমনটা চাও? টিম বলে যে না, আমি চাই না তুমি সাধারণ বাচ্চা হয়ে যাও, তোমার মিশন তাড়াতাড়ি শেষ করো আর আমার বাড়ি থেকে চলে যাও। বস বেবি বলে যে তাহলে ঠিক আছে, এখন তোমাকে আমাকে সাহায্য করতে হবে। টিম বলে যে ঠিক আছে, আমি প্রস্তুত। তখন বস বেবি বলে যে তুমি জানো আমাদের বাবা মা যে কোম্পানিতে কাজ করে সেই কোম্পানি কুকুর ছানাদের তৈরি করে, আমাদের তাদের সঙ্গে সেই কোম্পানিতে যেতে হবে, আর বাচ্চাদের সেখানে যেতে কোনো সমস্যা নেই।
টিম বলে যে কিন্তু আমি তো বাড়ি বাড়ি যেতেই পারি না। বস বেবি বলে যে এটা কোনো সমস্যা নয়, তুমি শাস্তি পেয়ে গেছো, কারণ তুমি আমার সঙ্গে ঝামেলা করতে, সব সময় আমার সাথে ঝগড়া করতে। তাই এখন আমাদের দেখাতে হবে যে আমরা একে অপরকে অনেক ভালোবাসি, আমরা মিলেমিশে থাকতে পারি। এরপর তারা ঠিক পরিকল্পনা অনুযায়ী কাজ করতে থাকে। আর এখন টিম তার ছোট ভাই বস বেবির অনেক সুন্দর করে যত্ন নিতে শুরু করে, সে তাকে গল্প শোনায়। আর যখন তাদের বাবা মা দেখতে পায় যে টিম তার ভাইয়ের এত যত্ন নিচ্ছে, তখন তারা টিমের সেই শাস্তি তুলে দেয়। এর মানে হলো সে এখন বাড়ির বাইরে যেতে পারবে। এরপর আসে সেই দিন যেদিন তারা তাদের বাবা মায়ের কোম্পানিতে যাবে। আসলে তাদের একটা নতুন প্রোডাক্টের ফাইল চুরি করতে হবে, যাতে করে বোঝা যায় যে তারা আসলে কী ধরনের কুকুরছানা বানাচ্ছে এবং সেগুলোতে কী ধরনের পরিবর্তন আনছে। বস বেবিকে এই কাজটা থামাতেই হবে। তো যাই হোক, তারা এখন সেই গোপন রুমে পৌঁছে যায় যেখানে ওই ফাইলটা রাখা ছিল, কিন্তু আসলে সেই ফাইলটা তাদের ফাঁদে ফেলার জন্যই রাখা হয়েছিল। কোম্পানির মালিক বস বেবির পুরনো হিরো ছিল। বস বেবি তার মতোই হয়েছিল, আর এখন সে একজন প্রাপ্তবয়স্ক মানুষ। তাকে দেখে বস বেবি অবাক হয়ে যায়। সে জিজ্ঞাসা করে, আপনি এখানে কিভাবে? তখন মালিক বলে যে আমিও একসময় তোমার মতো একটা বাচ্চা ছিলাম। আসলে এই বিশেষ বাচ্চাদের একটা গোপন ফর্মুলা থাকে যা তাদেরকে বাচ্চা অবস্থাতেই রেখে দেয়, তাদেরকে কখনোই বড় হতে দেয় না, যাতে করে তারা বেবি কর্পের জন্য আজীবন কাজ করতে পারে আর কেউ তাদেরকে সন্দেহ না করে। সে বলে যে যখন আমি আমার মিশন শেষ করতে পারিনি, তখন তারা আমাকে চাকরি থেকে বের করে দেয় এবং আমার সেই গোপন ফর্মুলাটাও কেড়ে নেয়। আমিও নিজের একটা অফিস পাবার স্বপ্ন দেখতাম, কিন্তু আমার স্বপ্ন একেবারেই ভেঙে যায়। আর যখন আমি ফর্মুলা খাওয়া বন্ধ করি, তখন আমি বড় হয়ে যাই। আমি তোমাদের এখানে এনেছি যাতে করে তোমাদের কাছ থেকে সেই গোপন ফর্মুলাটা চুরি করতে পারি। আর কুকুরছানাদের যে ব্যাপারটা ছিল, সেটা শুধু একটা ফাঁদ ছিল বেবি কর্পকে ধ্বংস করে দেবার জন্য। তারা আমাকে অপমান করে চাকরি থেকে বের করে দিয়েছিল, তাই প্রতিশোধ নেবার জন্য আমি এই কোম্পানিটা বানিয়েছি। দেখো আজকে আমি কত সফল। তোমাদের বাবা মাও এখন আমার জন্য কাজ করে। এটা তোমাদের জন্য কতটা লজ্জাজনক একটা ব্যাপার, একটু ভেবে দেখো। এরপর মালিক বলে যে সে বেবি কর্পে যাবে এবং তাদের বাবা মাকেও সরিয়ে দেবে। টিম চিৎকার করে বলে যে না, তুমি আমার বাবা মাকে স্পর্শও করতে পারবে না। অন্যদিকে বস বেবি ভাবছিল যদি বেবি কর্প ধ্বংস হয়ে যায় তাহলে তার প্রমোশনও শেষ হয়ে যাবে। তখন তারা দুজন সিদ্ধান্ত নেয় যে তাদের বাবা মাকে বাঁচাতে হবে, আর সেই সাথে কোম্পানিটাকেও বাঁচাতে হবে, যাতে করে বস বেবি এখান থেকে চলে যেতে পারে। এরপর তারা সেখান থেকে বের হয়ে আসে, কিন্তু তাদের উপরে নজর রাখার জন্য কোম্পানির মালিক তার ভাইকে পাঠিয়ে দেয়, যে কিনা একজন মহিলা বেবি সিটার সেজেছিল। তবে তারা তার উপরে নকল বমি ফেলে তাকে ধোঁকা দেয় এবং অন্য বাচ্চাদের সাহায্যে এখান থেকে পালিয়ে যায়। কিন্তু এখন তারা অনেক দেরি করে ফেলেছিল, কারণ তাদের বাবা মা ইতিমধ্যেই রওনা হয়ে গেছে। আসলে কোম্পানির মালিক তাদেরকে আরও একটা ফাঁদের দিকে ঠেলে পাঠাচ্ছিল। টিম আর তার ভাই সাইকেল চালিয়ে এয়ারপোর্টে পৌঁছানোর চেষ্টা করে, আর তখনই অন্য বাচ্চারা নকল বেবিসিটারটাকে ব্যস্ত রাখতে থাকে। তো তারা যখন এয়ারপোর্টে পৌঁছায়, তখন তারা তাদের বাবা মাকে ফোন করতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই কোম্পানির মালিক তাদেরকে দেখে ফেলে এবং তাদের বাবা মাকে জোর করে প্লেনে তুলে দেয়। এটা দেখে টিম খুবই আবেগপ্রবণ হয়ে ওঠে। সে তার ভাইয়ের উপরে প্রচণ্ড রেগে চিৎকার করে বলে যে সব কিছু তোমার জন্য হয়েছে। কে বলেছিল আমাদের এখানে এসে আমাদের জীবনটা নষ্ট করে দিতে? আমি চাইতাম তুমি যেন কখনোই আমাদের মাঝে না আসো, তাহলে আমি আমার বাবা মাকে নিয়ে এখানে সুখে শান্তিতে থাকতে পারতাম। ওই লোক তাদেরকে নিয়ে গেছে, হয়তো এবার তাদেরকে সরিয়েও দেবে, কিন্তু আমি কিভাবে তাদেরকে বাঁচাবো? সে বস বেবির উপরে ভীষণ রাগান্বিত হয়ে পড়ে। আর কিছুক্ষণ পর বস বেবি তাকে বোঝায় যে তারা একসঙ্গে যাবে এবং তার বাবা মাকে বাঁচিয়ে নিয়ে আসবে। তো এরপর তারা প্লেনের টিকিট নিয়ে লাস ভেগাসে যাবার জন্য প্লেনে উঠে পড়ে। তারা ক্যাপ্টেনের বাচ্চা সেজেছিল। তো যাই হোক, অবশেষে তারা সেই জায়গাতে পৌঁছে যায় যেখানে পাপি কোম্পানির বড় ইভেন্টটা হচ্ছিল। সেদিন একটা নতুন এবং বিশেষ কুকুরছানা উন্মোচন করা হবে। কোম্পানির মালিক সেই কুকুরছানাকে সবার সামনে দেখায়, আর সেটা ছিল একেবারেই সাদা, খুবই কিউট একটা কুকুরছানা। মানুষ এটা দেখার সাথে সাথে নিজেদের বাচ্চাদেরকে ছেড়ে ওই কুকুরছানার দিকে দৌড়ে ছুটে যায়। আর ঠিক এটাই কোম্পানির মালিক চেয়েছিল। এই সময় টিমের বাবা মা টিম তার ভাইকে দেখতে পায়। টিম বুঝতে পারে যে মালিক খুব শীঘ্রই তার বাবা মাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে। তারপর তারা রকেট লঞ্চারের জায়গাতে পৌঁছে যায় যেখানে অনেকগুলো কুকুরছানা ছিল। তখন তারা বুঝতে পারে যে এই কুকুরছানাগুলোকে ব্যবহার করেই তারা তাদের বাবা মাকে বাঁচাতে পারবে, কারণ তাদের বাবা মা একটা বিশাল হৃদয়ের মতো জিনিসের ভেতরে আটকা পড়েছিল।
কোম্পানির মালিক তাদেরকে সেখানে আটকে রেখেছিল, আর এখন টিম দ্রুত রকেটের দরজা খুলে দেয় আর সাথে সাথে সকল কুকুরছানা বাইরে দৌড়ে বেরিয়ে আসে। সেই বিশাল হাড়টা কুকুরছানাগুলোর ঠিক উপরে ছিল, আর ঠিক সেই সময় কোম্পানির মালিক গোপন ফর্মুলার ভ্যাটের মধ্যে আটকা পড়ে যায়। ফলে সে আবারও একটা বাচ্চায় পরিণত হয়ে যায়, আর তার ভাই এসে তাকে কোলে তুলে নেয়। এদিকে বস বেবির মিশন এখন সম্পূর্ণ হয়ে গেছে। সে ওই রকেটটাকে থামাতে পেরেছে, যেটা নতুন কুকুরছানা দিয়ে ভর্তি ছিল। তাই সে এখন খুবই খুশি হয়ে যায়। সে টিমকে বলে যে এখন আমি ফিরে যেতে পারবো, আর অবশেষে আমি আমার প্রমোশন পাবো। টিমও খুশি ছিল, কারণ তার ভাই চলে গেলে সে আবারও সকল ভালোবাসা একাই পাবে। কিন্তু যাবার আগে সবাই একটু হলেও দুঃখ পায়। তো বস বেবি তাদের সবার থেকে বিদায় নিয়ে নেয়, আর তারপর সে তার বন্ধুদের এবং তার ভাইকে বিদায় জানিয়ে চলে যায়। সে চলে যাবার পরে কিছু ছোট ছোট রোবট চলে আসে এবং তারা টিমের বাবা মায়ের সকল স্মৃতি মুছে দিতে শুরু করে, যাতে করে তারা ভুলে যায় যে কখনো তাদের বাড়িতে কোনো বাচ্চা এসেছিল। তারা বস বেবির সকল খেলনা আর জিনিসপত্রগুলো নিয়ে যায়, আর এটা দেখে টিম খুবই দুঃখ পায়, কারণ জীবনে প্রথমবারের মতো সে সত্যি একা অনুভব করতে থাকে। অন্যদিকে দেখা যায় যে বস বেবি তার প্রমোশন পেয়ে খুবই খুশি হয়ে গেছে। সে নিজের আলাদা একটা অফিসও পেয়ে গেছে এবং সেটা নিয়ে অনেক উদযাপন করছে। কিন্তু তার মন প্রচণ্ড খারাপ ছিল, কারণ সে টিম আর তার বাবা মাকে খুবই মিস করছিল। টিম নিজেও সে একইভাবে কষ্ট পাচ্ছিল। তার বাবা মা তাকে আগের মতোই ভালোবাসতে শুরু করে, এতে কোনো সন্দেহ ছিল না। কিন্তু সে তার ভাইয়ের অভাব খুবই বাজেভাবে অনুভব করছিল। সে তাকে খুবই মিস করছিল। তাই সে বস বেবির উদ্দেশ্যে একটা চিঠি লেখে, যেখানে লেখা ছিল, ভাই ফিরে এসো, আমরা একসঙ্গে থাকবো, আমরা একসঙ্গে বড় হব। এই চিঠিটা পড়ে বস বেবি অনেক আবেগপ্রবণ হয়ে যায়, কারণ প্রমোশন পাবার পরে তার সঙ্গে খেলাধুলা করার মতো কেউই ছিল না। সে সব সময় নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতো, আর তার সারা জীবনটা একেবারে একঘেয়ে হয়ে গিয়েছিল। তাই সে সিদ্ধান্ত নেয় যে সে আবারও টিমের ভাই হয়ে থাকবে। এরপর আমরা দেখতে পাই যে সে সাধারণ বাচ্চাদের জন্য থাকা স্লাইড দিয়ে নিচে নেমে আসে এবং অবশেষে টিমের বাড়িতে পৌঁছে যায়। টিম তাকে দেখে দৌড়ে ছুটে চলে যায় যে তার ভাই ফিরে এসেছে। এটা দেখে সে খুবই খুশি হয়ে যায়। আর শেষ দৃশ্যে আমরা দেখতে পাই যে টিম এখন বড় হয়ে গেছে। সে তার নিজের মেয়েকে এই পুরো গল্পটা শোনাচ্ছিল, আর ঠিক তখনই একজন 3 পিস স্যুট পরা লোক সেখানে চলে আসে। টিম তার মেয়েকে বলে যে ওইটা তোমার আঙ্কেল, সে ছিল বস বেবি। এরপর দেখা যায় আরেকজন নতুন বাচ্চা চলে আসে। সে ছিল তার মেয়ের ছোট বোন, আর সেও কোনো সাধারণ বাচ্চা নয়, বরং একজন বস বেবি। কে জানে এবার সে কি করবে। তো এই ঘটনার সাথে সাথে আজকের গল্পটা এখানেই শেষ হয়ে যায়। এটার পার্ট 2 আছে, খুব শীঘ্রই আমি নিয়ে আসবো। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।